আজকে এই ছাদ বাগানে রেন লিলি একটা অসাধারণ লুক এনে দিয়েছে। তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো, রেন লিলি গাছের টিপস দেখিয়েছিলাম যেখানে কী করে চারা তৈরি করতে হয়। এই যে রেন লিলি বা চারা বলছি, কী করে নতুন ফুল ফোটাতে হয়, দেখতে পাচ্ছ আজকে অসংখ্য ফুলে ভর্তি হয়ে গেছে এই রেন লিলি। এরকম রেন লিলি আমরা কীভাবে বানাবো তার একটা আলাদা একটা ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে ওখানে দেখে আসতে পারো। বেশ কিছুদিন আগেই আমি একটা রেন লিলি গাছের বড় ভিডিও বানিয়েছিলাম, যেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, একটা থাম্বনেল রয়েছে, যেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। তো আশা করি ওই ভিডিওটা দেখবে, দিলে তোমরা বুঝতে পারবে কি করে গাছগুলোতে ফুল আসে না। যেই গাছগুলোতে ফুল আসে না সেই গাছগুলোতে অসংখ্য এইভাবে, মানে এক একটা গাছে, আপনি ধরো অনেকগুলো টবে গাছ লাগিয়েছেন, তাহলে আপনার গাছে একটি যে টবগুলোতে 100-রও বেশি, প্রায় 100-রও বেশি গাছে ফুল আসবে। তো ইতিমধ্যে এই যে ফুল আনার ট্রিক্স এবং পদ্ধতি আমি আলাদা করে ভিডিও বানিয়েছি, আর আমার কাছে বেশ কিছু গাছ রয়েছে যেগুলো আমি ওই পদ্ধতি অবলম্বন করব। তবে এই পদ্ধতিটা অবলম্বন করার আমি আবার দুবার অবলম্বন করতে চাই না, ভিডিওটা রিপিট হয়ে যাবে। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ আমার সিক্রেট ডায়েরিজ এসপি নামে, যেটা ওটা তোমরা গিয়ে চ্যানেলে ভিজিট করে এসো। যেখানে আমি যে থাম্বনেলটা প্রথমে দিয়েছিলাম ওই থাম্বনেলটা তোমরা দেখে ক্লিক করবে, সেখানে এই ভিডিওটা পেয়ে যাবে যে রেন লিলি গাছে অসংখ্য ফুল আনার নতুন যে পদ্ধতিটা তোমরা কি করে ঘরে অবলম্বন করতে পারবে। এবং এই বৃষ্টির সময় বৃষ্টি আসছে কিন্তু ফুল আসছে না, তো ফুল হয়ে যাওয়ার পর এই যে বীজগুলো হয়, বীজ থেকে কী করে চারা তৈরি করতে হয় তা আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো। তোমরা কমেন্ট করে জানাবে যে ওই ধরনের ভিডিও চাও কিনা। আর আমি একটু আলাদা ধরনের এবার ভিডিও করতে চাইছি। তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করতে চাও, তোমরা পছন্দ করো কি ভিডিও, কি ধরনের ভিডিও দেখতে, কি টপিকের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আশা করি নতুন টপিক নিয়ে আসবো এবার, শুধু বাগান নয়, বাগান ছাড়া অন্যান্য টপিকও আনতে চাই। তো ইতিমধ্যে আজকে তোমাদের এটা বলার একটু চেষ্টা করলাম যে রেন লিলি গাছে কী করে ফুল আনতে হয়।